তো তোমরা ভাবছো আমরা সেজে গুজে কোথায় এসেছি? অনেকদিন পর আমার শ্বশুর মামা বাড়িতে এসেছি। আর এইটা হচ্ছে মামা বাড়ি, ওখানে চলে এসেছি, এখান থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে। আর আজকে আমি দেখো কি হ্যাঁ, একটা মজার বিষয় দেখো, দুষ্টু চুড়িদার পরেছে। মানে এটা মানা যায় যে মেয়ে হাফ প্যান্ট ছেঁড়া প্যান্ট এসব পরে, সে আজকে চুড়িদার পরেছে। তোমরা একটু কমেন্ট করে জানাও দুষ্টুকে কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে এরকম ড্রেসই পরবে ও, ঠিক আছে? সব সময় না। হ্যাঁ, তো এখন এসেছি আমরা মাঠে, আর এখানে আমরা পেয়ারা মাখায় খাবে। আর এই যে দেখছো এখানে হচ্ছে মামাদের মুরগি ফার্ম, সেখানেও আমরা যাবো। আর এখানে এসে কাকু গাছ থেকে আমরা নিলাম হচ্ছে পেয়ারা। হয়তো খেলে হতো একটু একটু আসতে। কেমন, ভালো আছে? তো এখন আমরা মামাদের ফার্মে এসেছি, আর এখানে আমাদের দুটো দাদাই কাজ করছে। ওই একজন আর ওইদিকে একজন আছে। হ্যাঁ, দেখো কত ছোট ছোট মুরগি। তোমরা ধরো, কি ধরো তো। মুরগি খেতে চাও? ছোট মুরগি খাবে না বড় মুরগি খাবে? এইটুকু না গো, এইসব বাচ্চা বাচ্চা মুরগি কেউ খায় না। মানে বড় করে মারবে। তুমি কিছু বলতে চাও? 6 মাস পরে তোমার তো সেই কুরবানি হবে আবার। কি গরম রে, এইরকম গরম থাকে নাকি? পর্দার জন্য গরম হচ্ছে, বুঝতে পারলে, ঢেকে রেখেছে। হাই বল, হাই বল। 6টা মাস পরে থেকে কেটে খাবে। ভাগ্য তুই ভিডিওতে যাচ্ছিস। এই এখানেতে এত মুরগি রয়েছে না, এদেরও খুব ভাগ্য। এই ওই দেখো আমরা সব দাদারা মিলে, আমি দাদা না দাদারা মিলে এখন আমরা বাইকে করে, একটা দাদা আছে মাসদিয়াতে থাকে, মানে আমাদের বড় দাদা, তাকে আমরা আনতে যাচ্ছি। সবাই চেনা হয়, এর আগেও ভিডিওতে দেখেছো, তাকে আনতে যাচ্ছি। আর এখন বাজে রাত 11টা। রাস্তাটা দেখো, রাত 11টার সময় আমরা বেরিয়েছি। তো চলো যাওয়া যাক, চলো। কি কথা হচ্ছে। শিবনিবাস ব্রিজ দারুণ জায়গা, এটা দিনের বেলায় ঘোরার জন্য পারফেক্ট। পারফেক্ট। আর এই সামনেটা যে শিবনি বাস, সবাই তোমার নাম জানো। যদি পারি আমরা যাওয়ার সময় যাবো, নাহলে তোমাদের একবার বাড়িকে দেখাবো, ঠিক আছে? চলো। এখন আমরা চলে এসেছি মাসদিয়াতে, আর এই যে এইখানে হচ্ছে কি দাদা কাজ করে, দেখতে পাচ্ছি ওই যে লাল ড্রেস পরে, লাল জামা পরে রয়েছে। আর এখন দাদা এখান থেকে ছুটি হবে, তারপর এখান থেকে নিয়ে আমরা বাড়ি আর যাবো। এই যে আমাদের এই যে ইনি মানে এত লজ্জা পায়, বিশ্বটা এত লাজুক, কিন্তু কোনো লজ্জা পায় না, ও আমার সাথে ভিডিও করে। আর এটা ভাব দেখো, এটা ভাব দেখো, এখান থেকে মনে হচ্ছে যে এটা হচ্ছে মামার ছোট ছেলে, এটা হচ্ছে বড় ছেলে, আর ওইটা হচ্ছে বড় মাসির ছেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন আমরা এখান থেকে যাব, আর তারপরে তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো যে আমরা কি করছি না করছি। তো এখন আমরা রাস্তায় আছি, আর রাত 3টে বাজে, আর নাসিপুর থেকে দাদাকে তুলে নিয়েছে। এই এখন দাদা গাড়ি চালাচ্ছে, বিশ্বদা আমাদের। রাতে আমরা বাড়ি আসার পরে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন তো ঘুম থেকে উঠে ইনি ফ্রি ফায়ার গেম শুরু করেছে। এই একটা ভাই আছে, এখন এখানে বসে বসে কি করছিস তুই? সব ল্যাদ খাচ্ছে, এই যে দুজন এখানে ল্যাদ খাচ্ছে। আচ্ছা, এত ফ্রি ফায়ার কেন খেলো তুমি? ভালো লাগে মানে কি? পাবলিক পাবজির ফ্যান, আর আমি হচ্ছে পাল ওয়ার্ল্ড খেলি পিসি গেম। হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে এমন একটা প্ল্যাটফর্মের কথা বলবো যেখান থেকে তোমরা খুব সহজেই টাকা ইনকাম করতে পারবে। এখন আমি যে গেমটা খেলবো সেটা কিন্তু আমার খুব পছন্দের গেম। গেমটার নাম হলো গড অফ হেলথ। আর এই গেমটা কিন্তু খুবই সহজ, চলো তোমাদেরকে দেখাই। তোমরা দেখতেই পাচ্ছ গেমটা ওপেন হয়ে গেছে। তাহলে চলো কিভাবে খেলতে হয় তোমরা দেখো। এই গেমে শুধু স্পিন করতে হয়, আর আমিও প্রথম স্পিন করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ প্রথমবার স্পিনে মেগা উইন করে ফেলেছি, যেটা কিন্তু অনেক বেশি। তা তোমরা দেখতেই পারলে কত সহজে গেমটা খেললাম। চলো আবার স্পিন করি, দেখি কি হয়। তা তোমরা দেখতেই পারছো আমি আবার জিতে গেছি, আর অনেক ফ্রি স্পিন পেয়েছি। চলো এবার একটা ফ্রি স্পিন করা যাক। তোমরা দেখতেই পারছো এখানে কিন্তু অনেক কার্ড এসেছে। আর তোমরা কি জানো, এখানে যত বেশি কার্ড আসবে তোমার গেম তত ভালো হবে। একটা কথা মনে রেখো, নিচের দিক থেকে কিন্তু চোখ সরাবে না। চলো দেখা যাক কি হয়। আর আমি তো বলছি তোমরা এখানে গেম খেললে অনেক মজা পাবে। আরে ওসব ছাড়ো, তোমরা যদি গেম নাও খেলো তাও কোনো অসুবিধা নেই। কিন্তু কেন জানো, উপরে একটা রেফারেল অপশন আছে, দেখতে পাচ্ছ? যখনই ওর উপরে ক্লিক করবে অনেকটা এরকম দেখাবে। আর তোমরা এই গেমটা শুধু রেফার করে অনেক জিনিস পাবে, সাথে অনেক জিনিস নিতেও পারবে। তো ঘুম থেকে ওঠার পর রুটি খেয়েছিলাম, তারপর আবার ঘুমিয়েছিলাম, তারপরে এখন মাংস কষা খাচ্ছি। এত বড় একটা মুরগি ধরে কেটে রান্না করছি। ওই যে ওখানে রান্না, ও রান্না হচ্ছে মামি। তো কেমন রান্না হচ্ছে? কেমন? মামির রান্নার তুলনাই হয় না। ওই একটা কথা আছে না, মামা বাড়ি ভারী মজা কিলচর নাই। মানে মামা বাড়ি ভাই মজা কিলচর নাই? কিলচর নাই, কোনো কাজ করতে হয় না, আদর করে যত্ন করে। আহা, আমরা এখন যাচ্ছি মানজুর ঘাটে। মানজুরের আগে গেছি কিন্তু স্নান করিনি, আজকে যাচ্ছি।
তো দেখো কত সুন্দর জায়গা, এখানে নদীও আছে। তো আমরা একটু রেস্ট নিচ্ছি, তারপরে আমরা স্নান করবো। আর আমরা আছি এখন মামজোয়ান ঘাটের সাইডে, ঠিক আছে? কত সুন্দর জায়গা। জীবনে প্রথমবার আমরা নদীতে স্নান করতে নেমেছি, মানে আমি এর আগেও নেমেছি, আমি জীবনে প্রথমবার। আর সাথে আমিও আছি। এটা হচ্ছে মানজুয়ান ঘাট, আর জায়গাটা খুব সুন্দর। কেমন ভালো লাগছে তোমার? দারুণ দারুণ। তারপরে এই যে দাদাদের সাথে আছি, মানে কি বলবো, এটা আমার কে হয়, ননদ না ভাসুর না বিয়াই? ভাসুর ভাসুর। আমার ছোট দেওর। তো আমাদের স্নান হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব, আর বাড়ি গিয়ে ভাত খাবো, মাংস আর ভাত। খুব এনজয় করলাম, লাইফে মনে হয় আমি প্রথমবার এরকম এনজয় করেছি। তো চলো যাওয়া যাক বাড়ি। তো এখন আমরা খেতে বসেছি, তো এই সবাই মিলে খেতে বসেছি দুষ্টু গায়ের স্নানে। আর খাবারটা কিন্তু দারুণ হয়েছে। এই শাক আমি কোনো খাইনি। মানে কি শাক মামি? পিপলি শাক। পিপল শাক কোনো খাই না, কিন্তু এত টেস্ট হচ্ছে আমি খাচ্ছি আমি, ঠিক আছে? আর এখন এই খেয়ে নিচ্ছি। ওফ, জাস্ট মানে কচি করে খেয়ে নিলাম, ঠিক আছে? দারুণ হয়েছে, দারুণ। এই সবে স্নান করে আসলো, এদিকে আমাদের হাফ খাওয়া হয়ে গেছে মাংস মাংস দিয়ে। না না মামি, আর না মামি, এখন দুষ্টু খেতে বসছে। এই দুষ্টু, কেমন লাগছে খেতে? আজকে মামি রান্না করে তুমি করেছো একা সব? আজকে মামি করেছে, রান্নাগুলো দারুণ হয়েছে। মনে হচ্ছে সিলভার কাপ রান্না হয়েছে, মনে হচ্ছে সেই কি কাতলা মাছ খাচ্ছি। হেভি টেস্ট, তেলগুলো যা হয়েছে না, 19 কেজি ওয়েটের নাকি। আমি সিলভার কাপ মাছ কোনো খাই না। আমি খেয়েছো মাছ? আমি কোনোদিন সিলভার কাপ মাছই খাই না। সেই ছেলে আজকে খেলাম আমি। সেটা বড় কথা, হ্যাঁ। যে রাঁধতে পারবে সবাই খাবে, তাই এইটাই, হাতের রান্না। একদম একদম। এরপরে আবার এসছি আমরা বগুলা মাঠে। এখানে সত্যি বলতে গেলে শান্তির একটা জায়গা, ঠিক আছে? তো এখন আমরা খাবো এখানে গোলা, স্পেশাল গোলা। জানি না কেমন। দুশো খুব পছন্দের, দীঘা গিয়েও খেয়েছি। এখন এই খেয়ে দিয়ে কেমন লাগে তোমার জানাচ্ছি, ঠিক আছে? চলো। তো আমরা মাঠ থেকে সোজা চলে এসেছি চপের দোকানে। এই কাকুর দোকানটা কি সবথেকে সেরা চপ। মানে এখানে যে তেল একবার ইউজ হয়, সে তেল পরের দিন সেটা ইউজ হয় না, ঠিক আছে? এই হচ্ছে কাকুর দোকান। এটা কোথায় অব্রো জায়গাটা, লোকেশনটা বল। বগুলা ধানহাটা। তোমরা এসে আসবে এখানে, ঠিক আছে? কেবল 6খানা কি লঙ্কা একা একা খেয়েছে, আর এখন 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 আরো খাবে। মানে খেতেও পারে সত্যি। তো এখানে এই যে আমাদের অঞ্জনা দিদি এখন হচ্ছে কি আটা মাখছে, আর এখানে মামি হচ্ছে কি পেঁয়াজ কাটছে। কি রান্না হবে আজকে? চিলি চিকেন হবে আর রুটি, তাই তো? তো আমি তো আমার তো লুচি ভালো লাগে। এই যে হ্যাঁ, আর এই দেখো কি আমাদের এরা আবার লুচি খেতে চায় না, এই জন্য আমরা বলছি তাহলে রুটিই করি। ঠিক আছে, রুটি করো না, লুচিই করে দেওয়া হবে। কেমন লাগছে আটা মাখতে? না গো, সারাদিনই টুকটাক কাজ করতেই থাকে। আমাদের বাড়ি প্রচুর কাজ, হ্যাঁ প্রচুর কাজ থাকে। আমাদের বাড়ি কাজ থাকে। আর এটার একটু গুড নিউজ আছে, বাট এখন বলবো না, সেটা তোমরা পরে দেখতে পারবা, তাই তো? তো এখানে দেখো আমরা এখন পকোড়া খাচ্ছি, চিকেন পকোড়া। অব্রত মানে দেখো, মানে ও তো আগে খাবে। হ্যাঁ হেভি হয়েছে না? হেভি হয়েছে। এইদিকে মামি রাঁধছে, আর এই দেখো অঞ্জনার এখন একটু টক টক খেতে ইচ্ছা করবেই, ঝাল ঝাল টক টক, তাই না অঞ্জনা? হ্যাঁ টাকা একটু কিমা লজ্জা পাচ্ছে নাকি? লজ্জা পাচ্ছে। আর এই যে এখানে কেমন লাগছে খেতে? ভালোই লাগে জিনিসটা আমার। এই তোমার কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে। আমারও হেভি লাগছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর শরীরটা খুবই ক্লান্ত লাগছে, তাই এখন আমরা ঘুমিয়ে পড়বো। আজকের মতন টাটা, পরে ভিডিওতে দেখা হচ্ছে।